হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজার এবং খুবই সহজ রেসিপিতে একটা পিৎজা তৈরি করে দেখাবো। আর ডো মাখার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ডিম, দুধ এবং সুজি দিয়ে কিন্তু আপনারা বাসায় ঝটপটভাবে এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। এখন আমি পিৎজা বানানোর জন্য সবার প্রথমে কিছু পাউরুটির টুকরা নিয়ে নিয়েছি। আমি এখানে 3টা পাউরুটির টুকরা নিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। আমি এখানে কাঁচা সুজিটা ইউজ করছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে দুধটা আগে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা। আর সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণের সাহায্যে পাউরুটিটা খুব ভালোভাবে এভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একটু পাতলা টাইপের করতে হবে। এজন্য দেখুন আমার এখানে একটু গাঢ় টাইপের ডো হয়ে গেছে। এজন্য আমি এখানে আরো কিছুটা দুধ অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করার জন্য আমার এখানে পুরো 1 কাপ পরিমাণ দুধ লাগছে। আর দেখুন আমার এখানে ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এগুলোকে এখন রেডি করার পরে আমি 10 মিনিটের জন্য জাস্ট একটু ঢেকে রেখে দেব। এরপরেই কিন্তু আমরা সরাসরি চুলায় চলে যাব। এখন আমি পিৎজার টপিংসগুলো একটু ভেজে নেওয়ার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আর প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস। এখন এই মুরগির মাংসগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে একটু ভেজে নিব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি মুরগির মাংসগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। মুরগির মাংসগুলো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, এগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি। জাস্ট 10 মিনিটের মতো ভাজছি, এর ভিতরে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আবারও একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা আমি এভাবে একটু ব্রাশ করে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা আগে থেকে যে পাউরুটির কোটিংটা বানিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা আমরা এভাবে এখানে দিয়ে দিব। আর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই প্যানের ভিতরে ছড়িয়ে দিব গোল করে। এখানে কিন্তু আমি আগে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলাটা অফ করে দিয়েছিলাম। আর চুলা অফ থাকা অবস্থায় কিন্তু আমি পাউরুটির কোটিংটা এভাবে কিন্তু ছড়িয়ে গোল করে নিয়েছি। আর কোটিংটা এভাবে গোল করে নেওয়ার পরে তখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এভাবে 5-6 মিনিটের মতো এই যে পাউরুটির যে ডোটা আছে সেটা একটু ভেজে নিয়েছি। দেখুন এক সাইড কিন্তু হয়ে যাওয়ার পরে আমি এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে নিয়েছি। আর এই পাশটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা অংশটার উপরে দিয়ে দিয়েছি কিছু টমেটো কেচাপ। আপনারা এখানে টমেটো কেচাপের পরিবর্তে কিন্তু এখানে পিৎজা সসও ইউজ করতে পারেন। আর টমেটো কেচাপটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মজরেলা চিজ। আপনারা এখানে মজরেলা চিজ না থাকলে কিন্তু এখানে পনিরও ইউজ করতে পারেন। চিজটা দিয়ে দেওয়ার পরে আমরা আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আমরা এখন এই পিৎজার উপরে এভাবে একটু ছড়িয়ে দিব। আর চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম। আমি এখানে হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম দিচ্ছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে কিন্তু আপনারা এর পরিবর্তে শুধুমাত্র টমেটোও দিয়ে দিতে পারেন। আর ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে আবারও দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আর পিৎজার সবচেয়ে বেশি টেস্ট আসে কিন্তু মজরেলা চিজ দিলে। আর চিজগুলো দিতে কিন্তু মোটেও কিপটামি করা যাবে না। আর চিজটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক পেপার। আপনারা কিন্তু এখানে যে কোনো স্টোরে গেলেই কিন্তু এই ব্ল্যাক পেপারগুলো পেয়ে যাবেন। আর এভাবে সবগুলো টপিকস দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা ঢাকনার সাহায্যে এভাবে একটু ঢেকে দিচ্ছি। আর এটা ঢাকতে হবে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে চিজটা খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন আমার চিজটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর এটাও পিৎজাটাও কিন্তু রেডি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি।
আর পিৎজাটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে বাসায় বানানো পিৎজা রেসিপি। আর এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাসায় খুব সহজেই পিৎজাটা বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।